এখনো পর্যন্ত স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আমাদেরকে কোনো চিঠি দেওয়া হয় না। আমরা শুধুমাত্র আলোচনার আলোকে স্বপ্রণোদিত হয়ে আজকে আমরা ব্যাপারটা নিয়ে আলোচনা করেছি, যেহেতু এটা নিয়ে একাধিক লেখালেখি হচ্ছে, আলোচনা হচ্ছে, যাতে করে আমরা আমাদের অবস্থানটাও তুলে ধরতে পারি। আমাদের সামগ্রিক ফোকাস হচ্ছে জাতীয় নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের দিকে এগোচ্ছে, এবং জাতীয় নির্বাচনের প্রস্তুতি থাকলে অপরাপর সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে যায়, এটা আপনারা জানেন। তবে শুধুমাত্র নির্বাচন অনুষ্ঠান নয়, পরিবর্তিত পরিস্থিতিতে বর্তমানের বাস্তবতা হচ্ছে একটি সংস্কার কমিশন কাজ করছে, সেটার প্রস্তাব সামনে আসবে। এটাকে ধারণ করে আবার আইন এবং বিধিমালার যদি কোনো সংশোধনী করতে হয়, সেটার জন্য একটা টাইম আছে। বাংলাদেশের বাস্তবতায় আমাদের ওয়েদার একটা ফ্যাক্টর। সাবসিকুয়েন্টলি আপনার জাতীয় নির্বাচন করতে হলে তার আগে কিন্তু আমাদেরকে একটা রিয়াকশন টাইম দিতে হবে। তখন এমন কোনো ইভেন্ট আসা ঠিক হবে না যেটা জাতীয় নির্বাচনকে আপনার ব্যাহত করে। তো এমন অবস্থায় আমি নিশ্চিত সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সরকার এবং সকল আপনার পক্ষ এগুলো বিবেচনা করে যে সিদ্ধান্ত নেবেন আমরা সেটা বাস্তবায়ন করবো। তাতে যদি সরকার মনে করে কিছু নির্বাচন আগে করাবে, আমাদেরকে সেভাবে করতে হবে। তবে আমাদের অবস্থান হচ্ছে মূলত আমরা ওই জায়গাটাতে বলেছি যে সব নির্বাচন একসাথে করাটা সম্ভব নয়, আর সকল স্থানীয় সরকার নির্বাচন একসাথে করা সম্ভব নয়। আমি যেটা পেপারে পড়ে দেখেছি, আমি যদি সঠিক দেখে থাকি, যে জাতীয় নির্বাচনের পাশাপাশি তারা স্থানীয় সরকার নির্বাচন নিয়েও ভাবছেন। কোনটা আগে বা কোনটা পরে এটা বলেন নেই, এটা আমি দেখি নাই, আমার চোখে পড়ে নাই, আপনারা হয়তো দেখে থাকতে পারেন। যাই হোক, সেটা তো সরকারি সিদ্ধান্ত, সরকার যেটা সিদ্ধান্ত নেবে অবশ্যই পারবো, সেটা মন্ত্রণালয় সিদ্ধান্ত নেই। তবে আপনাকে তো বললাম বিস্তারিত যে আমরা একটা সময়ে দাঁড়িয়ে আছি যেখানে আরও একটা রিফর্ম ইনিশিয়েটিভ অনগোয়িং আছে। এই রিফর্ম ইনিশিয়েটিভের আলোকে যে প্রপোজালগুলো আসবে, সেই প্রপোজালগুলোকে ধারণ করে আইনি পরিবর্তন সাধনের ব্যাপার আছে। তারপরে আপনাকে আমাদের ওয়েদার ফ্যাক্টরটাকে নিতে হবে, যে বাংলাদেশে সাধারণত একটা উইন্ডোতে আমরা ইলেকশন অ্যাভয়েড করে থাকি, এবং তারপরে জাতীয় নির্বাচন যখনই চূড়ান্তভাবে একটা কনসেনসাসে পৌঁছায়, একটা ডেট যখন হয়ে যায়, তার আগে জাতীয় নির্বাচনকে ব্যাহত করতে পারে এই ধরনের অপরাপর যাবতীয় ফোকাস থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এই যে এনআইডিটা নিয়ে যাওয়া, এটা আমাদের সাংবিধানিক যে দায়িত্ব দেওয়া আছে এবং সক্ষমতা দেওয়া আছে নির্বাচন কমিশনকে, তার সাথে সাংঘর্ষিক এই জন্য যে আমাদের সংবিধান আমাদেরকে বলে দিয়েছে যে নির্বাচন কমিশন ভোটার তালিকা প্রস্তুত, নির্দেশ এবং নিয়ন্ত্রণের দায়িত্ব নির্বাচন কমিশনের। এবং শুধু এই ডেটাবেজের উপর ভিত্তি করে শুধুমাত্র প্রিন্ট করার জন্য এনআইডিটা আরেকখানে যাওয়াটা আমরা যৌক্তিক মনে করি না। দ্বিতীয়ত আমরা মনে করি আমরা ইতোমধ্যে প্রশিক্ষণ করিয়েছি, আমাদের জনবল তৈরি করেছি, আমাদের সক্ষমতা তৈরি হয়েছে মাঠ পর্যায় পর্যন্ত। সো এখানে ডুপ্লিকেশন অফ এফোর্ট হবে যদি এটা করা হয়। এমন অবস্থায় আমরা মনে করি যে এটা নিয়ে যাওয়া সঙ্গত হবে না। টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।